তোমার রান্না তোমার মায়ের মতো না। আপনার ইনকামও তো আমার বাবার মতো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর মতো খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাপত্র সবকিছু গুছিয়ে নিলাম। এই দিক দিয়ে আপনাদের ভাইয়া চলে আসছে, বাজার নিয়ে আসছে। বাজার দিয়ে গেল ডাটা আর করলা। তো আমি এগুলোকে কেটে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর সুন্দর ডাটা নিয়ে আসছে, একদম ছোট ছোট। খেতে খুব ভালো, কিন্তু কাটতে কাটতে আমার অবস্থা একদম হালুয়া টাইট হয়ে গেছে। তো এরপর দেখুন রান্না বান্নায় চলে গেলাম। করলাগুলাকে প্রথমে আপনার কেটে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যেন তিতা কম লাগে। এরপর আপনার রান্নাটা বসিয়ে দিলাম। তো করলা ভাজিটা বসিয়ে দিলাম, আর লবণ পরিমাণ মতো দিয়ে দিব, কারণ করলাগুলোকে আমি লবণ দিয়ে ধুয়ে নিছি। তো এরপরেই তো করলাগুলো হয়ে গেছে। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা দিতে পারেন, আমার কাছে ছিল না, এই জন্য ধনিয়া পাতা দিলাম না। এরপর মাছগুলাকে কেটে সরি ভেজে নিলাম। এরপর আপনার ডাঁটা শাকগুলো একদম চিকন চিকন করে কেটে নিয়েছি যতটুকু সম্ভব। ডাঁটা শাকগুলো খুবই সুন্দর ছিল, এই জন্য ডাঁটা শাকগুলোকে আর ফালাইলাম না। এরপর সেদ্ধ করে নিলাম। এবার আপনার ডাঁটা শাকগুলোকে বাগার দিয়ে নিব। প্রথমে পেঁয়াজটা আর রসুনটাকে লাল করে নিব। এরপর ডাঁটা শাকগুলোকে দিয়ে একদম ভাজা ভাজা করে ফেলবো। আর এই ডাঁটা শাকটা খেতে অনেক বেশি মজা হয়, কারণ একদম ছোট ছোট ডাঁটা, তো এই জন্য। তো এরপর দেখুন করলা ভাজি আর ডাঁটা শাক ভাজি হয়ে গেছে। এবার তরকারিটাকে বসিয়ে দিলাম। তো প্রথমে পেঁয়াজটাকে আপনার ব্রাউন কালার করে এর মধ্যে দিয়ে দিলাম পানি। এরপর দিয়ে দিব এক এক করে গুঁড়া মশলাগুলো। এদিক দিয়ে দেখুন আপনাদের ভাইয়া চলে আসছে আমাকে সাহায্য করার জন্য। আসলে এক হাতে ফোন আর এক হাতে সবকিছু করি, তো এই জন্য। তো এরপর মশলাটা যখন একদম কষানো হয়ে যাবে, তেল ওঠা ওঠা ভাব চলে আসবে বা মশলাটা নিচে চলে যাবে, তেলটা উপরে চলে আসবে, তখন বুঝতে হবে মশলাটা হয়ে গেছে। এরপর আপনার ধুয়ে রাখা আলু আর ডাটাগুলো দিয়ে দিব। এখানে অনেক কম পরিমাণে ডাটা ছিল, এই জন্য আমি ছোট সাইজে 2 থেকে 3টা আলু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কম বা বেশি আলু দিতে পারেন। তো এরপর সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানি দিয়ে ঢেকে রেখে দেব। তো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আপনার আলুটা চেক করে দেখবেন। দেখে এবার যখন একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে এবার এটাকে ঢেকে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা সেদ্ধ হয়ে যায়। একদম লো হিটে রাখবো। তো এরপর টমেটোটা সেদ্ধ হয়ে গেলে এই টমেটোটাকে একদম ভর্তা করে ফেলবো, কারণ আপনাদের ভাইয়া টমেটো তরকারিতে আস্তে আস্তে পছন্দ করে না, এই জন্য ভেঙে দিলাম। এরপর আপনার দিয়ে দিব তরকারির জন্য আপনার ঝোল, পরিমাণ মতো ঝোল। তো এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এরপর ঢেকে রেখে দেব। যখন তরকারিটা আপনার ঝোলটা একদম হয়ে হয়ে আসবে তখন মাছটা দিয়ে দিব। মাছ দেওয়ার 5 মিনিট পরে আপনার ধনিয়া পাতাটা দিয়ে ঢেকে আপনার নামিয়ে ফেলবো। তো এদিক দিয়ে আমি রান্নাবান্না করছি। রান্নাবান্না শেষ করে আমি পাকের ঘর মুছতেছিলাম। এদিক দিয়ে আপনাদের ভাইয়া ফিল্টারটাকে নামিয়ে নিছে। অনেকদিন যাবৎ ফিল্টারটা পড়া ছিল, এই জন্য সেটাকে ধুয়ে দিচ্ছে। আর গতকালকে আমি আমাদের আম্মুর বাসায় গেছিলাম, জামাটা ধোয়া হয়নি। এরপর আপনার ভাইয়াকে দিয়ে দিলাম ধুয়ে দেওয়ার জন্য। তো আপনাদের ভাইয়া হাসে আর বলে, পাইছিলা তুমি আমারে। তো এরপর দুইজনে মিলে গোসল নামা শেষ করে নিই। গোসল নামা শেষ করে এবার খাওয়া দাওয়ার পালা। তো খেতে বসলাম। আজকে গতকালকে যে লাল শাক রান্না করেছিলাম ওইখান থেকে অল্প একটু ছিল, তো প্রথমে লাল শাকটা দিয়ে খেলাম। এরপর আপনার ডাঁটা শাক দিয়ে লেবু দিয়ে খেলাম। আমি ফার্স্ট টাইম ডাঁটা শাক দিয়ে লেবু দিয়ে খাইলাম, খুবই মজা লাগছে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, আমাদের কাছে তো খুবই ভালো লাগছে। এরপর আপনার আপনাদের ভাইয়া বলল যে করলা ভাজি এখন খাবে না। খাবে মানে শেষে খাবে, এই জন্য তাকে ডাটা তরকারিটা দিয়ে দিলাম। আর দেওয়ার পর আপনারা ওনার মুখ থেকেই শুনবেন আসলে তরকারিটা কেমন হয়েছে। আর আমার হাতের তরকারি নাকি ওনার কাছে ভীষণ ভালো লাগে, এই জন্য আজকে ওনার ভয়েসটা রাখবো। লেবু তাই তাই আলহামদুলিল্লাহ অনেক ভালো। মাছটা দাঁড়াগুলো কি সুন্দর সুন্দর খাওয়া দাওয়া তো শেষ। এবার আপনাদের ভাইয়ার প্রতিদিনের একটাই কাজ, খাওয়া দাওয়া শেষ মানে ঘুমাবে। তো সে যে কিভাবে পারে এত ঘুমাইতে আল্লাহই জানে, আমার কেন ঘুম আসে না আমি নিজেও জানি না। তো এরপর ঘুম থেকে উঠে দেখি আফরিন চলে এসছে। আমি তো ঘুমাইনি, শুয়েছিলাম। তো আফরিন আমাদের জন্য চটপটি নিয়ে আসছে, আমার শাশুড়ি পাঠাইছে। তো উনি ফুচকাটাও ঘরে বানাইছে, একদম মুচমুচা হয়েছে। এরপর আমি আফরিনকে দিয়ে টেস্ট করে দেখতেছিলাম যে আসলে কেমন হয়েছে। আগে তুমি খেয়ে বলবা যে কেমন হয়েছে। সে ঝাল খেতে পারে না, তো এই জন্য তাকে কাঁচামরিচ ছাড়া দিলাম। খাওয়ার পরে দেখুন তার রিয়াকশনটা কী ছিল। তো এরপর আপনাদের ভাইয়া আসছে, আপনাদের ভাইয়াও এসে খাচ্ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর সব সময় আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।